ক্লাস 9 কোষে দেখি 20, কোষে দেখি 20, পাতা 275, 4 দাগের অঙ্কটা দেখো করছি। দেখো কি বলছে 4 দাগের অঙ্কটা দেখো। প্রমাণ করি যে 1,2 এবং 2 এবং -2, -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। প্রমাণ করি যে 1,2 এবং -2, -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। দেখো সরলরেখা যদি মূল বিন্দুগামী কি মানে কি? মূল বিন্দুগামী মানে হচ্ছে 0,0, যে মূল বিন্দু হচ্ছে 0,0। তাহলে কীভাবে করবো দেখো, কতটা? 4টা। আমরা যেভাবে গ্রাফটা নিই দেখো, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে? তো এবারে বলছে দেখো, তাহলে বিন্দুদ্বয় আমাকে, তাহলে বলছে একটা বিন্দু এরকম একটা সরলরেখা আছে যেটা মূল বিন্দুগামী, মানে এই জায়গাটার ভিতর দিয়ে। তার একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? 1,2। এটা দেওয়া আছে ধরো 1,2, এটা, আর এটা হচ্ছে -2, -4। বলছে এটা একটা মূল বিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে, প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা জানি মূল বিন্দুগামী হলে কি হবে? ত্রিভুজটার ক্ষেত্রফল সবসময় শূন্য হলেই জানবো মূল বিন্দুগামী। তাহলে দেখো আমার কি কি মান দেওয়া আছে। 1, 2, 0, 0, -2, -4, 1, 2, ঠিক আছে? ওই নাম্বারটা আবার ঘুরিয়ে লিখবো। অতএব ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে ওর ক্ষেত্রফলটা বার করতে হবে আমাকে। ক্ষেত্রফল সমান 1/2 মড, প্রথম বন্ধনী আরম্ভ, প্রথমে এটাতে গুণ, 1কে 0 দিয়ে গুণ করলে দেখো 0ই হয়, 0কে -4 দিয়ে গুণ করলেও সেই 0ই হয়, -2কে 2 দিয়ে গুণ করছি, প্লাসে মাইনাসে -2 দুগুণে 4, বোঝা গেছে? মাইনাস, আবার তোকে এইদিকে গুণটা, 2কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, 2কে 0, -2কে 0 দিয়ে গুণ করলেও সেই 0ই হয়, 1কে -4 দিয়ে গুণ করলে হয় -4, ব্র্যাকেট ক্লোজ, মড সমান দেখো 1/2 মড, এখানে আমি কি পেলাম? শুধু -4, জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে -4, আর এদিকে দেখো জিরোর ভ্যালু নেই, -4, এই -4টা এখানে মাইনাসের সঙ্গে গুণ হয়ে বাইরে বেরোচ্ছে, -4, তাহলে কী হয়ে গেল? 1/2 আর +4 -4 কেটে গেল, মানে 0, 1/2 গণিত 0 সমান 0। তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল? 0। যেহেতু ক্ষেত্রফলটা 0 হলো, তাহলে লিখতে পারি আমি কি? অতএব বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা, সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী, ঠিক আছে? এবার পরেরটা দেখো, 5এরটা কি বলেছে। 5এর অঙ্কটাকে একবার দেখে নাও, দেখো কি বলছে। প্রমাণ করি যে 2,1 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু -4, -5 ও 9,8 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। তাহলে আমাকে প্রথমে এই যে দুটো বিন্দু রয়েছে, এই বিন্দুদ্বয়ের সংযোগ 2,1 আর 6,5, এই বিন্দুটার সরলরেখাটার মধ্যবিন্দুটা বের করতে হবে। যে মধ্যবিন্দুটা বের করার পর যে মধ্যবিন্দুটা পাবো, সেইটা এইটা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে হবে। যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয়ে যায়, তাহলে আমার বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশের উপর অবস্থিত প্রমাণ হয়ে যাবে। দেখো 2-1টা কীভাবে করছি দেখে না একটু। এই 5এরটা দেখো, প্রথমে দেওয়া আছে প্রমাণ করি যে, তাহলে প্রথমে 2,1 মানে হচ্ছে x1 সমান হচ্ছে কত? 2,
y1 সমান কত 1, x2 সমান হচ্ছে কত x2 সমান হচ্ছে 6, আর y2 সমান কত y2 সমান হচ্ছে 5। ঠিক আছে, বিন্দুগুলো পেয়ে গেছি, স্থানাঙ্কগুলো পেয়ে গেছি। তাহলে এবার আমি কি লিখতে পারি, লিখব বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু। বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু সমান কি সূত্র, x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। দেখো x1 মানে কত, x1 মানে 2 প্লাস x2 মানে 6/2, আরেকটা y1 মানে 1 প্লাস y2 মানে 5, 1 প্লাস 5/2 সমান কত 6 আর 2 8/2, আর একটা 5 আর 1 6/2 সমান 2 4 8, 2 3 6 সমান 4,3। অর্থাৎ একটা মধ্যে এই মধ্যবিন্দুটা পেয়ে গেলাম কত 4,3। তাহলে আমাকে বাকি, তাহলে এই দুটো মধ্যবিন্দু আছে, বিন্দুদের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দু এটা বলছে। তাহলে আমার কি কি পেয়ে গেলাম দেখো, আমি প্রথমে পেলাম 4 3, এই দেখো 4 3, তারপরে কি পেয়েছি, একটা আছে দেওয়া আছে -4 5, -4,5 মধ্যবিন্দুগুলো বাকি দুটো দেওয়া আছে -4, -5 মানে -4 5। ঠিক আছে, আরেকটা দেওয়া আছে 9 8, বোঝা গেছে। প্রথমেরটা আবার ঘুরে লিখব, অতএব ক্ষেত্রফল সমান 1 2 মড প্রথম বন্ধনী আরম্ভ, এটার সঙ্গে এটার গুণ, প্লাসে মাইনাসে -4 5 20, বোঝা গেছে, 4 5 20। তারপরটা দেখো কত হচ্ছে, এটার সঙ্গে এটার গুণ, প্লাসে মাইনাসে -4 8 32, এটার সঙ্গে এটার গুণ, প্লাসে প্লাসে প্লাস 3 9 27, প্রথম বন্ধনী শেষ মাইনাস, আবার এদিকে গুণ, প্লাসে মাইনাসে -4 3 12। তারপরেরটা হচ্ছে দেখো প্লাসে মাইনাসে -5 9 45, আর এটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 4 8 32, বোঝা গেছে। প্রথম বন্ধনী কী হলো, প্রথম বন্ধনী শেষ হয়ে গেল, মড চিহ্ন শেষ, সমান 1 2 মড চিহ্ন আরম্ভ করলাম। দেখো এইটা এই দুটো মাইনাস আছে, এইটা প্লাস আছে, মানে 32 আর 20 যোগ করলে হচ্ছে 30 20 50 -52 আর প্লাস 27। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, মাইনাসটা বড়, তাহলে -52টা বড়, তাহলে বিয়োগ করলে হচ্ছে 27 থেকে 52 বিয়োগ করলে হচ্ছে -25। আবার এদিকে দেখো 45 আর 12 যোগ করলাম, 40 50 55 56 57, -57 প্লাস 32, একটা প্লাস একটা মাইনাস মানে বিয়োগ, তাহলে 32 আর 57 বিয়োগ করলে হয় -25। এই -25, এই -25, এই -25টা আবার এখানে মাইনাসের সঙ্গে মাইনাসে মাইনাসে +25, বোঝা গেছে। মোট চিহ্ন শেষ, সমান 1 2 আর +25 -25 কেটে গেল, গণিত 0 সমান 0। তাহলে কী হয়ে গেছে, যেহেতু সরলরেখাংশের ক্ষেত্র, এই সরলরেখায় তোমার যেহেতু ত্রিভুজটার ক্ষেত্রফল 0 হয়ে গেছে, অতএব লিখব মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা উপর অবস্থিত। অতএব সংযোজক সরল রেখাংশ, সংযোজক সরল রেখাংশ, সংযোজক সরল রেখাংশ মধ্যবিন্দুদ্বয়ের সরল রেখাংশ। দেখো কি বলছে, সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার উপর অবস্থিত। মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর, সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত, সরল রেখাংশের উপর অবস্থিত, প্রমাণিত হয়ে গেল। দেখো তাহলে কি করলাম, প্রথমে দেখো দেয়া আছে এইখানে যে দুটো বিন্দু দেয়া আছে, স্থানাঙ্ক দেয়া আছে, এই যে 2, 1 আর 6, 5, এই দুটো মধ্যবিন্দু বার করে নিলাম। x1 প্লাস x2/2, y1 প্লাস y2, এটা x1 এটা y1, এটা x2 এটা y2, দিয়ে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2 বার করে নিয়ে এই দুটো বেরিয়ে গেল। এবারে এইটা যেটা বেরিয়ে গেল, এটা হচ্ছে প্রথম স্থানাঙ্কটা 4,3, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা, দিয়ে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে দিল। যখনই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে দিলাম, তাহলে ক্ষেত্রফল যখন 0 হয়ে গেল, তাহলে তখন আমি বলবো বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দু
বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত। আশা করি বুঝতে পেরে গেছো, দেখে নাও ভালো করে একটু। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। ধন্যবাদ, দেখে যাও।